the Bishop of London, the Right Reverend and Most Honourable Dame Sarah Mullally. আপনি কি জানেন গত 500 বছরের ইতিহাসে প্রথম একজন নারীকে ইংল্যান্ডের চার্চের প্রধান হিসেবে আর্চবিশপ অব ক্যান্টারবেরি পদে মনোনীত করা হয়েছে? এই নারী আর্চবিশপের নিয়োগ নিয়ে দেশে বিদেশে তৈরি হয়েছে নানা রকম তর্ক বিতর্ক। কে এই নারী, কেন এই নিয়োগ, আর কেনই বা এই নিয়োগ নিয়ে তৈরি হয়েছে নানা রকম বিতর্কের, তারই আদ্যপান্ত জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে। 500 বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার সারা মুলালি নামের একজনকে ইংল্যান্ডের চার্চের প্রধান হিসেবে আর্চবিশপ অব ক্যান্টারবেরি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সারা মুলালি এই ধারার 106তম আর্চবিশপ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই ঐতিহাসিক নিয়োগ ধর্মীয় জগতে সূচনা করেছে সমতা ও সংস্কারের এক নতুন যুগের। আলোচনার শুরুতেই জেনে নেওয়া যাক কে এই সারা মুলালি, কেন তার নিয়োগ এত গুরুত্বপূর্ণ। চার্চে যোগ দেওয়ার আগে প্রায় 35 বছর সারা মুলালি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে নার্স হিসেবে কর্মরত ছিলেন। এমনকি একসময় তিনি ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী চিফ নার্সিং অফিসার। কর্মজীবনের শেষে 2006 সালে তিনি পুরোহিত হন এবং পরে 2018 সালে প্রথম মহিলা বিশপ অব লন্ডন হিসেবে ইতিহাস তৈরি করেন। তবে সারা মুলালির আর্চবিশপ অব ক্যান্টারবেরি পদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পদটি ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ পদ। এই পদে তার নিয়োগ প্রাপ্তির ফলে তিনি শুধু ইংল্যান্ডের গির্জার প্রধান হিসেবেই মনোনীত হননি, বরং বিশ্বজুড়ে প্রায় 85 মিলিয়ন সদস্যের অ্যাংলিকান কমিউনিয়নের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হিসেবেও নির্বাচিত হলেন। শুধু তাই নয়, অ্যাংলিকান কমিউনিয়নের 1400 বছরের ইতিহাসে এই প্রথম এইরকম মর্যাদাপূর্ণ পদে একজন নারী নিয়োগ পেলেন। এর আগ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে কেবলমাত্র পুরুষদেরই দেখা যেত। ইতিহাস বলছে চার্চ অফ ইংল্যান্ড 1994 সালে সর্বপ্রথম মহিলাদের পুরোহিত হওয়ার অনুমতি দেয় এবং প্রথম মহিলা বিশপ নিযুক্ত হন তারও প্রায় 20 বছর পর 2014 সালের দিকে। তবে নারী পুরোহিত নিয়োগের ব্যাপারে কিছু বিতর্কও তৈরি হয়। অ্যাংলিকান কমিউনিয়নের কিছু রক্ষণশীল শাখা, বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ার চার্চগুলো ঐতিহ্যগত কারণে মহিলাদের সর্বোচ্চ পদে নিয়োগের কঠোর বিরোধিতা প্রদর্শন করে। তাদের বিশ্বাস ধর্মীয় নেতৃত্বের ভূমিকা কেবল পুরুষদের জন্যই সংরক্ষিত। কিন্তু সারা মুলালির ওপর তাদের রাগের কারণ সারা চার্চের মধ্যে সমকামী বিবাহের আশীর্বাদ দেওয়ার মতো প্রগতিশীল পদক্ষেপের সমর্থন করেছেন। তাই সারা মুলালির এই নিয়োগ উদারপন্থী ও রক্ষণশীলদের মধ্যকার মতাদর্শিক বিভেদকে উস্কে দিয়েছে নতুন মাত্রায়। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সারা মুলালির এই মনোনয়নকে অনুমোদন দিয়েছেন। সারা 2026 এর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে এই ঐতিহাসিক পদে বসার সুযোগ প্রাপ্তির পর সারার সামনে একাধিক কঠিন চ্যালেঞ্জ হাজির হয়েছে। চার্চের মধ্যে লিঙ্গ ও সমকামিতার মতো স্পর্শকাতর ইস্যুতে মতভেদ দূর করে ঐক্য ফেরানো থেকে শুরু করে যৌন নির্যাতনের কেলেঙ্কারিতে চার্চের হারানো বিশ্বাস ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা পর্যন্ত সবকিছু সারাকে নতুনভাবে সামলাতে হবে। এছাড়া আধুনিক সমাজে চার্চের মতো প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা বজায় রাখার কঠিন কাজটিও সারা কিভাবে সমন্বয় করবেন তা নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা। সারা মুলালির নিয়োগকে অনেকেই 500 বছরের ঐতিহ্যের বাধা ভেঙে সমতা ও সংস্কারের নতুন এক ইশারা হিসেবে দেখছেন। এই বিশাল পরিবর্তনের ঢেউ অ্যাংলিকান কমিউনিয়ন কিভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয়। সারা মুলালির এই নিয়োগকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।